সংবিধান সহ রাষ্ট্রীয় কাঠামোগত মৌলিক পরিবর্তনের জন্য জনগণের নির্বাচিত সরকার দরকার। তাই নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে দ্রুত সময়ে ভোট নেয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডি আয়োজিত আলোচনায় অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত অনেকেই এখনো চিকিৎসা নিচ্ছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে, যাদের অনেকেই হারিয়েছেন হাত কিংবা পা। আহতদের দেখতে আবারও হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খোঁজ নেন চিকিৎসা সেবার, আহত নিহতদের পুনর্বাসনের দাবি জানান। প্রত্যেকটি পরিবারকে পুনর্বাসন করার জন্য এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার আয়োজন করে জেএসডি। সংস্কার ছাড়া নির্বাচন করলে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে তার সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন আসম আব্দুর রব। যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। আর বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি মহল ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে বিভ্রান্ত ছড়াচ্ছে। শুধু একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? অন্যদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আলোকপাত করে তার দেখানো পথে জীবন পরিচালনা করলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।